নমস্কার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে সংবাদ শিরোনামে এসেছিলেন যখন সেই সময় তৃণমূলের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বেআইনিভাবে স্কুল শিক্ষকতার চাকরি পেয়েছিল এবং সেই চাকরিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দিয়ে নিয়ম মোতাবেক যে চাকরিটা পাওয়ার কথা ছিল ববিতা সরকারের, সেই চাকরিটা তাকে দেয়। পরে যখন জানতে পারা যায় ববিতা সরকারও সেই চাকরির আসল মালিক নয়, তখন ফের আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতা সরকারের থেকে সেই চাকরি ছিনিয়ে নেয়। তবে এবার পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েদের কাছে ভগবান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারও একটি চমৎকার কাজ করে জনগণের মন জয় করে নিলেন। এবার লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন এবং তিনি ফলাফল অনুযায়ী তমলুক লোকসভা আসন থেকে জিতেছেনও। তবে এবার জিতে আসার পরে যে খবরটি জানতে পারা যাচ্ছে, বিজেপির সাংসদ হয়ে বড় সমস্যার সমাধান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার ফলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। এবার লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হয়ে মানুষের দাবি নিয়ে কাজ করা শুরু করে দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল ভোগান্তি নিয়ে জিএমের সাথে কথা বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় টাইম টেবিল মেনে ট্রেন চলাচল করছে না, সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যাতে পড়ছেন ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রীরা। নিত্যযাত্রীদের এই সমস্যার কথা জানতে পেরে এবার বিজেপির সাংসদ হয়ে এসেই তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্যা সমাধানের জন্য আসরে নেমে পড়লেন। তো প্রিয় দর্শক বন্ধু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিজেপির সাংসদ হয়ে যেভাবে জনগণের জন্য কাজ করার জন্য মাঠে ময়দানে নেমে তার নতুন ইনিংস শুরু করে দিলেন, এই বিষয় নিয়ে আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।